দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার কথা, মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল, এটা পুরো হঠাৎ করে দিল্লি থেকে যখন পালিয়ে এসছে, আমরা নিয়ে তাদের রেখেছি। এবার আমরা ওদের দেশ যেটা মালদা, সেখানে পৌঁছে দেব। এবং মমতা যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্যে ব্যবস্থা করে দেওয়া, যেন রেশন কার্ড, আধার কার্ড ওদের আছে, অবশ্য রেশন কার্ড আছে, আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা, সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেব। আর কালকে ওদের আমরা মালদায় পৌঁছে দেব। নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। অবিলম্বে দিল্লি পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত, প্রয়োজনে ভিডিও কলে জিজ্ঞাসাবাদ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা উচিত। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার তিনি পুলিশ মন্ত্রীও, সেখানে অন্য রাজ্যের পুলিশদের সম্মানহানি শুধু যে করেছে তা নয়, তার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ যে মিথ্যেবাদী সেটা প্রমাণ করবার জন্য আর একটা মিথ্যে নাটক মঞ্চস্থ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একজন সাধারণ মানুষ হিসেবে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না? কিন্তু চিত্রনাট্যটা বড়ই দুর্বল ছিল, বড়ই দুর্বল চিত্রনাট্য। এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজ হয়ে গেছে যে মিথ্যে ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছে, তৃণমূল কংগ্রেসের নেতাকে দিয়ে করানো হয়েছে, তখনই সঙ্গে সঙ্গে এটাকে চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি 12 ঘন্টার মধ্যে দিল্লি থেকে তুলে নিয়ে এসে তৃণমূল ভবনে বসিয়ে দেওয়া হলো। একজন পরিযায়ী শ্রমিক যে দিল্লিতে কাজের জন্য গেছে, সে কাল রাতেও দিল্লিতে ছিল, আজ হঠাৎ দুপুর বেলায় সে তৃণমূল ভবনে বসে গেল। ভাবুন, এই বাঙালিদের ওপরে নাকি অত্যাচার করছে বিজেপি শাসিত সরকার। এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেছিল দিল্লির, যেখানে দেখানো হয়েছিল যে 1.5 বছরের বাচ্চাকে নাকি মারধর করেছে দিল্লি পুলিশ, বাচ্চার মাকে নাকি মারধর করেছে দিল্লি পুলিশ। এবং এই ভিডিওটি মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করবার পরে দিল্লি পুলিশ তদন্ত শুরু করে। এবং তদন্ত করবার পর দিল্লি পুলিশের কমিশনার র্যাঙ্কের অফিসার তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে তদন্ত করবার পরে এটা পাওয়া গেছে যে ভিডিওটি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছে সেটা পুরোপুরি ফেব্রিকেটেড ভিডিও, ভুয়ো ভিডিও। এবং যে ভিডিওটি করেছে সেই বাচ্চাটির বাবা মাকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা নিজেরা স্বীকার করেছে যে মালদাতে তাদের এক আত্মীয় আছে, অর্থাৎ সে তৃণমূল কংগ্রেসের নেতা, তার কথাতে তারা এই ভিডিওটি করে তারা সেই মালদায় তার মামার কাছে পাঠিয়েছিল। এবং যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওর মাধ্যমে এনেছিলেন, সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে দিল্লির পুলিশ। এবং পরবর্তীকালে ভুয়ো ভিডিও ছড়ানোর অপরাধে শুভেন্দু অধিকারীর কথা মতো তার ভাই সৌমেন্দু অধিকারী দিল্লির সাইবার ক্রাইম ব্রাঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। আর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজ হয়ে গেছে, এটা থেকে বাঁচার জন্য একটা দুর্বল চিত্রনাট্য তৈরি করে তৃণমূল কংগ্রেস। সেই মহিলাকে রাতারাতি তুলে নিয়ে আসে, একটা পরিযায়ী মানুষ যে দিল্লিতে দিন আনা দিন খাওয়া মজুর, তাকে দিয়ে একটা ভুয়ো ভিডিও বানিয়েছে। তার যদি দিল্লি থেকে আসতে হয় তাহলেও তাকে ট্রেনে আসতে হবে, রাতে দিল্লিতে রয়েছে, সকালবেলা হঠাৎ এসে সে হাজির হয়ে গেল তৃণমূল ভবনে, নিশ্চয়ই তাকে প্লেনে করে নিয়ে আসা হয়েছে। খরচ কে দিয়েছে? খরচ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর আজকে তৃণমূল ভবনে সেই মেয়েটিকে মাঝখানে বসিয়ে পাশে কে? ফিরহাদ হাকিম। যে ফিরহাদ হাকিম স্বপ্ন দেখছে কলকাতায় আগামী দিনে মানুষ সবাই উর্দুতে কথা বলবে। যে ফিরহাদ হাকিম হিন্দুদের বলছে যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা অপরাধ, তাদের দাওয়াতে ইসলাম দিতে হবে, ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে। আর পাশ দিকে কুণাল ঘোষ, যে কুণাল ঘোষ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি কেউ সব থেকে বেশি গালাগালি খেয়ে থাকে সেটা হলো কুণাল ঘোষ। তাদের দুজনের মাঝখানে মেয়েটিকে বসিয়ে আজকে মেয়েটির মুখ থেকে বলাচ্ছে যে দিল্লি পুলিশ তাদের উপর অত্যাচার করেছে,
তাদের কাছ থেকে টাকা চেয়েছে, সমস্ত ন্যারেটিভ মিথ্যা ন্যারেটিভ সাজানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এই মেয়েটিকে নাকি এখানেই রেখে দেওয়া হবে মালদাতে, তাকে আর দিল্লিতে পাঠানো হবে না। অর্থাৎ তাদের বেশ মোটা টাকা দিয়ে তাদেরকে ওখান থেকে নিয়ে এসে দেখভালের দায়িত্ব নেবে, এই সমস্ত কথা বলে এই মেয়েটিকে নিয়ে এসে মাঝখানে বসিয়ে একটা দুর্বল চিত্রনাট্য তৈরি করবার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস। তাহলে দিল্লি পুলিশের এই তদন্তটা করা উচিত, শুধু এই নয়, প্রয়োজনে মালদাতে এসে এই মহিলাটিকে আবার জিজ্ঞাসাবাদ করা উচিত। প্রয়োজনে এই মহিলাটিকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মহিলাটি দিল্লি পুলিশের সামনে যে কথাগুলো স্বীকার করেছিল সেইগুলো প্রয়োজনে রেকর্ডিং করে সেইগুলো বাজারে আনা উচিত, সেইগুলো বাজারে আনা উচিত। দিল্লি পুলিশের কমিশনার র্যাঙ্কের অফিসার যখন তদন্ত করবার পরে এটা ক্লিয়ার করেছে যে তদন্ত করে দেখা গেছে যেটা পুরো ফেব্রিকেটেড, ম্যানুফ্যাকচার, বানানো হয়েছে, এটাকে তৈরি করা হয়েছে, যদি সেই ভিডিওটা, তাদের জিজ্ঞাসাবাদ করবার ভিডিওটা একবার বাইরে আনা যেত, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই নোংরামোটা কিন্তু করতে পারতো না। কিন্তু তৃণমূল কংগ্রেস কতটা নোংরা এবং কতটা নিচে এরা নামতে পারে, আজকে এটা হলো তার সবথেকে বড় প্রমাণ। এটা তার সবথেকে বড় প্রমাণ। বেশ কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভের মধ্যে আটকে আছে। মহারাষ্ট্রে একটি পরকীয়ার সম্পর্কে একটি ছেলেকে কেটে কুচি কুচি করা হয়েছে, সেটাকে নাকি বাঙালি পরিযায়ী শ্রমিক হিসাবে নাকি তার উপর অত্যাচার করা হয়েছে, এই ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছিল এই তৃণমূল কংগ্রেস। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তার দলের লোককে দিয়ে ফেক ভিডিও বানিয়ে সেই ফেক ভিডিও তার এক স্যান্ডেলে ছড়িয়ে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে চালানোর চেষ্টা করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভোটার কার্ডকে নিয়ে, সেখানে কুকুরের নাম আছে দিয়ে, সেই কার্ডকে নিয়ে আজকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছিল এসআইআর নিয়ে। আজকে নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে সেটা জানিয়ে দিয়েছে সেটাও ফেক। কিভাবে ফেক নিউজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে বারংবার। এখনো তো 2026-এর বিধানসভা নির্বাচন না হলেও 8-9 মাস বাকি। 8-9 মাস বাকি থাকতে যেভাবে ফেক ইনফরমেশন, ফেক নিউজ এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে, আগামীতে এটা আরো যে বিভৎস দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করতে হলে তৃণমূল কংগ্রেসের মতো করেই, তৃণমূল কংগ্রেসের ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে। সুতরাং দিল্লি পুলিশের উচিত এই মহিলাকে মালদায় এনে তুলে নিয়ে গিয়ে, এই মহিলার হাজবেন্ড দুজনকেই তুলে নিয়ে গিয়ে এদের আবার জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে যদি তারা স্বীকার করে ফেলেছে আবার যে এটা ফেব্রিকেটেড, ম্যানুফ্যাকচার, যেটা আগেও তারা কথোপকথনে স্বীকার করেছিল, তাহলে এদেরকেও জেলে ভরা উচিত। তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা উচিত। একজন সাধারণ মানুষ যদি ফেক ভিডিও ছড়ানোর অপরাধে সে গ্রেপ্তার হতে পারে, তাহলে আইনের ঊর্ধ্বে তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আইনের ঊর্ধ্বে তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? আজকে মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সবাই জানে, কিন্তু রেজিস্টারটা মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জেনে যাওয়ার পর যে চিত্রনাট্য আজকে কুণাল ঘোষ আর পাশে ফিরহাদ হাকিম বসিয়ে নিয়ে করার চেষ্টা করলেন, বাংলার মানুষ কিন্তু আর এগুলো খাবে না। বাংলার মানুষ এগুলো আর খাবে না। বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ এগুলো আর খাচ্ছে না। যে ভয়তে আজকে কুণাল ঘোষ আর ফিরহাদ হাকিম এই মহিলাকে দিয়ে নোংরামু করিয়েছে, মিথ্যা কথা বলিয়েছে, সেই ভয়টাই দিল্লি পুলিশের এদেরকে পাওয়ানো উচিত, অবশ্যই পাওয়ানো উচিত। এইভাবে তৃণমূল কংগ্রেস 2026-এ জিততে চায়। তাহলে বুঝতে পেরেছেন এর আগে তৃণমূল কংগ্রেস যখন ভোটের ময়দানে নেমেছে তখন কত মিথ্যে নাটক তৃণমূল কংগ্রেস সাজিয়েছিল, যা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ তখন ধরতে পারেনি, পরে গিয়ে ধরেছিল। তা আজকে 8 মাস আগে থেকেই, বিধানসভার আগে থেকেই এই দুর্বল চিত্রনাট্য, দুর্বল নাটক, মিথ্যা নাটক সব রকম শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেসের সবকটা চিত্রনাট্য থেকে আমাদের সজাগ থাকতে হবে। মানুষকে আসল জিনিস উপলব্ধি করতে হবে, তাদের স্মৃতিতে একটু জোর দিতে হবে, তাদের মস্তিষ্কে জোর দিতে হবে। তৃণমূল কংগ্রেস যাই বলছে না কেন এগুলো আগে ভালো করে বুঝে নিয়ে তারপরে আপনাদের উত্তর দিতে হবে। কারণ যা করবে তৃণমূল কংগ্রেস এখন সব ফেক।
বুঝে গেছে নির্বাচন সন্নিকটে এবং হারও একদম দুয়ারের কাছে দাঁড়িয়ে আছে। সুতরাং দুয়ারে রেশন, দুয়ারে ভাতা, দুয়ারে চাকরি আর নেই, এখন দুয়ারে হার অপেক্ষা করছে। তাই এই দুর্বল চিত্রনাট্য। ধন্যবাদ, নমস্কার।